আরবান হিটস আজকে রহস্যময় সত্য অন্বেষণ নিয়ে আড্ডা হবে এবং সেই জন্যেই সত্যান্বেষী স্বয়ং রয়েছেন আমার সঙ্গে, যিনি কয়েকদিনের মধ্যেই কিন্তু ছোটদের হিস্ট্রি বইতে তুমি আসতে চলেছো, বাংলার প্রথম সত্যান্বেষী। না প্রথম নই আমি, তবে বাচ্চারা ছোটরা তারা ব্যোমকেশকে ভীষণ ভালোবাসে একদম, এবং এবারে তারা আরো নির্দ্বিধায় ব্যোমকেশ দেখতে যেতে পারে। আগের বার কয়েকজন বাবা মা একটু আমাদের হালকা নালিশের সুরে জানিয়েছিলেন ব্যোমকেশ তো হানিমুনে গেল, আমরা কি করে বাচ্চাদের নিয়ে যাবো ইত্যাদি। খুব বেশি সেরকম কিছু ছিল না, এবার হানিমুনের কোনো ব্যাপার নেই, এবার বরং আরো ইন্টারেস্টিং, কারণ এবার ঘোড়া আছে, জঙ্গল আছে, পাহাড় আছে, ভূত আছে বলে মনে হচ্ছে। মানে ছোটদের জন্য শীতকালে একটা দারুণ জমজমার ছবি আসতে চলেছে এবং যেখানে ব্যোমকেশ আবার এখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু প্রচন্ডভাবে দেখা যাচ্ছে, মানে মারপিট টারপিট করছে ব্যোমকেশ, এবার অনেক বেশি অ্যাগ্রেসিভ ব্যোমকেশ। এটা নিয়ে যদি কিছু বলো। হ্যাঁ, কারণ ব্যোমকেশ এবার আগে থেকেই জানে যে সে কোন তদন্তের কাজে যাচ্ছে। আমরা হর হর ব্যোমকেশে দেখেছিলাম যে ছুটি কাটাতে গিয়ে একটা তদন্তের কাজে জড়িয়ে পড়ে, এবারে সে প্রথম থেকেই, এবং সেই ডাকটা কিন্তু এসছে আর কেউ নয়, একেবারে সরকারের তরফ থেকে স্পেশালি রিকোয়েস্ট করা হয় ব্যোমকেশকে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যদিও বেশ কিছু বছর শেষ হয়ে গিয়েছে, তাও বিশ্বযুদ্ধের কিছু অস্ত্র কালোবাজারি পথে ঢুকে পড়েছে, এবং অস্ত্রের কালোবাজার মানে তার সঙ্গে যেরকম টাকা পয়সার দুর্নীতি জড়িয়ে আছে, মানুষের সিকিউরিটি অ্যাট স্টেক, কারণ বন্দুক, বোমা, গুলি ইত্যাদি, এবং একটা অরাজকতা সৃষ্টি হচ্ছে। তো সেই কারণে ব্যোমকেশকে রিকোয়েস্ট করে আপনি যদি কাজের দায়িত্ব নেন। ব্যোমকেশ পর্ব নিয়ে আমরা আরও আড্ডা দেবো, কিন্তু আরবান হিটসের রাইট নাও তোমাদের জন্য রয়েছে মিউজিক। ফিরে আসছি তারপরেই। বেশ তো ছিলি অন্য দেশে, মাখলি কেন জল? ডুবছি ভাসছি এই দরিয়ায়, চলছি অনর্গল। বেশ তো ছিলি অন্য দেশে, মাখলি কেন জল? ডুবছি ভাসছি এই দরিয়ায়, চলছি অনর্গল। অভিমানী অভিযোগে ফিরিয়ে দেবার ছল, হাসির দমক লাগছে গায়ে, আমার চোখেও জল। আমি তোর কুরবাতের আশায় ঘরময় রং মাখিয়ে যাই, তোর ঘড়ি জুড়ে আমার সময় থাকে। কিসমতে বানানো তোর রেখায়, আবার ভুল করে কাটাকুটি খেলায়, তোর কিছু বানানো নাম ধরে আমিও ভুল করে ডেকেছি শেষ বেলা। এক পা দু পা ড্রামের মতো চোখের কাছে আয়, উড়িয়ে দেবার আগে আমি আবার হোঁচট খাই। ভোর রাতে তোর জানলা ভেঙে শব্দ চলাচল, ক্লান্ত নোংর মুখ ফেরালে আমার কথা বল। আমি তোর খুব সহজ বুকে আমার এই হাত পুড়িয়েছি, তোর ঘড়ি জুড়ে আমার সময় থাকে। কিসমতে বানানো তোর রেখায়, আবার ভুল করে কাটাকুটি খেলায়, তোর কিছু বানানো নাম ধরে আমিও ভুল করে ডেকেছি শেষ বেলা। কিসমতে বানানো তোর রেখায়, আবার ভুল করে কাটাকুটি খেলায়, তোর কিছু বানানো নাম ধরে আমিও ভুল করে ডেকেছি শেষ বেলা। ছায়াপথ ভুলে গেলে চোখ মুছে খসে তারা, ঝিলমিল শোক মিছিল
বের করে জোনাকিরা শিরশিরে আদরের মাঝখানে থেমে গেছে গল্পের ক্লাস ঘামে ভেজা শরীর খুঁজতে গিয়েছে রাত পাখিদের স্কুল বাস তবু ঝড়ের আলো আকাশে ভিজে ওঠে ওই নীল মেঘ মাসে কৃষ্ণচূড়া তবু ঝড়ের আলো আকাশে ভিজে ওঠে ওই নীল মেঘ মাসে কৃষ্ণচূড়া চাঁদ ডুবে গেলে ভয় পেলে পাখি ডাকে একা বিছানাতে ঘুমের ঠোঁট খোঁজে কাকে মায়া মায়া জোছনায় শঙ্খ লেগে মিলে মিশে ছিল দুটো ভুল নোনা জল শুকিয়েছে তোর গালে নিকোটিন চুষেছে এমন তবু ঝড়ের আলো আকাশে ভিজে ওঠে ওই নীল মেঘ মাসে কৃষ্ণচূড়া ভেজা ফুটপাতে কোনো রাতে পরিণামে তার পালক জড়িয়ে যায় ফেলে যাওয়া চুইংগামে আসমানি পালকের রক্তের ছিটে বেঁচে গেছে জোর বরাত অল্প মাংস কিছু উপড়ে এসেছে পরি ব্যথায় কেঁদেছে সারা রাত তবু ঝড়ের আলো আকাশে ভিজে ওঠে ওই নীল মেঘ মাসে কৃষ্ণচূড়া তবু ঝড়ের আলো আকাশে ভিজে ওঠে ওই নীল মেঘ মাসে কৃষ্ণচূড়া আরবান হিটসে আজকে ব্যোমকেশ পর্ব নিয়ে আড্ডা হচ্ছে। এই ব্যোমকেশ পর্বে আবিদা মানে দেখো তোমার একটা ফিজিক্যালি তোমাকে যেভাবে দেখতে লাগে সেটা আমি আগেও তোমাকে বলেছি যে যদি 1000 জনকে দাঁড় করিয়ে দেওয়া হয় আবির চ্যাটার্জিকে কিন্তু আলাদা করে চেনা যাবে। মানে এটা কলার হ্যাঁ আছে মানে এটা হয় দূর থেকেই ফোকাসটা পুরো তোমার উপর পড়ে। কিন্তু সেই ব্যোমকেশ যখন অনেকগুলো ছদ্মবেশ নিচ্ছে কতটা ডিফিকাল্ট ছিল ব্যাপারটা? এমনিতে আমরা উপন্যাসে পড়েছি যে ব্যোমকেশ ছদ্মবেশ নিতে বেশ ভালোবাসে এবং তদন্তের কাজে অনেক সময় কি হয় যে সত্যান্বেষী বা যে গোয়েন্দা বা অনেক সময় পুলিশকেও দেখা যায় তারা নিজেদের স্বরূপ প্রকাশ করতে চায় না, তাহলে অনেক ইনফরমেশন হয়তো মিস করে যায়, একদম সাধারণ মানুষদের ভিড়ে মিশে যায় যাতে আরও বেশি ইনফরমেশন তুলে আনা যায়। এখানেও সেরকম কিছু পরিস্থিতি তৈরি হয় এবং ব্যোমকেশ সেই সুযোগে বেশ ছদ্মবেশ নেয়। আমার মনে হয় টোটাল 4 থেকে 5টা লুক আলাদা আলাদা আছে। অ্যান্ড আই মাস্ট সে সোমনাথ দা ওয়াজ সুপার। সোমনাথ দার সঙ্গে এটা আমার প্রথম কাজ। সোমনাথ দা মানে আমাদের যিনি মেকআপের দায়িত্বে ছিলেন সোমনাথ দা, এটা আমার প্রথম কাজ ওর সঙ্গে এবং এটা ওর প্রথম ব্যোমকেশ। এবং সোমনাথ দার মতো যত্ন নিয়ে কাজ আমি খুব কম মানুষকে করতে দেখেছি। মানে আমাকে বলতে হচ্ছে না, ধর কি হয় আউটডোর ইত্যাদিতে দৌড়াদৌড়ি মারামারি ইত্যাদিতে অনেক সময় হয়তো অভিনেতা খেয়াল করছে না চুলটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে বা কিছু জামা কাপড় একটু অন্যরকম, সোমনাথ দা মানে বলার আগেই সেটা এবং নিজে প্ল্যান করতো। এবং আমার মনে আছে একটা ছোট্ট ডিসগাইজের ব্যাপার ছিল, সেটা আমরা প্রথম দিন করতে পারিনি কারণ কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, তো ওইটা নিয়ে ওরা একটু খুঁতখুঁতুনি ছিল, ওটা হলো না বুঝলে আবির, ওটা হলো না। পরে আর একটা সিকোয়েন্স আসে, সেটা আমরা পরে আমি অরিন্দম আমরা প্ল্যান করেছিলাম যে এখানে একটা ছদ্মবেশ ইনকর্পোরেট করা যায়। হঠাৎ একদিন সোমনাথ দেশ বলে শোনো আজকে না একটা ওই সিনটা আছে, ওইটায় তাহলে আমরা যেটা প্ল্যান করেছিলাম সেটা ইনকর্পোরেট করে দিই। অ্যান্ড আই ওয়াজ অ্যামেজড। মানে একজন মেকআপ পার্সন, সে তো সারাক্ষণ শুটিংয়ের ফ্লোরে থাকছে এবং সে কিন্তু নিজে ফলো আপ করছে, কন্টিনিউটি ইয়ে করছে। এবং আমি বললাম না না সোমনাথ দা তুমি যে সিকোয়েন্সটা বলছো এটা সেটা নয়, আমাদের একটা প্ল্যান আছে, আমরা ঠিক করে নেবো, এবং সেটাই করা হলো। আমরা এই ডিসকাশনের পর গান ডেফিনেটলি দেখাচ্ছি, দেখে নাও গান, ফিরে আসছি তারপর।
ফেলি রূপ তুমি আমি মিলে, দুজনেই মনটাকে ও বেঁধে ফেলি সাত পাকে। চলো ছোট খাটো করি ভুল চুক তুমি আমি মিলে, সাজিয়েছি ছোট্ট এক ফালি সুখ, রাজি আছি আজকে বৃষ্টি নামুক, তুমি আমি ভিজবো দুজনে খুব ভরসা দিলে। বৃষ্টি নামার পর তুমি আমি ঘর থেকেও যা যাবার যাচ্ছি চলে। ও এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পাপ, চলো মানে মানে দিয়ে ফেলি ডুব তুমি আমি মিলে, দুজনেই মনটাকে বেঁধে ফেলি সাত পাকে। চলো ছোট খাটো করি ভুল চুক তুমি আমি মিলে, সাজিয়েছি ছোট্ট এক ফালি সুখ, রাজি আছি আজকে বৃষ্টি নামুক, তুমি আমি ভিজবো দুজনে খুব ভরসা দিলে। ভেবেছিলাম তোকে ফিরিয়ে দেব আমি, ভেবেছিলাম ঘুরে তাকাবো না, ভেবেছিলাম তোকে পুড়িয়ে ফেলবো আমি, ভেবেছিলাম উড়িয়ে দেব ছাই, কিচ্ছু পারলাম না, শুধু বাড়লো জনবুক, সুখী গাল বোঝে না কবিদের অসুখ, পাতলা ঠোঁটের ডগায় সাজানো গল্পের খই, তোকে ফিরিয়ে দেওয়া উচিত অবশ্যই, এভাবে গাছপালার স্নেহ দিয়ে ঢাকা থাক সে পথ ফাঁকা, থাক তোর ডাকে সাড়া দেব না না না, শত বসন্তের আগরে যেই রেখেছি বালিশে ঘুম, থাক পাতার ভাজে রাখা আমার এই ভালো লাগা, আমাকে ঘুড়ি ভেবে ওড়াস না, নরম আঙুল কেটে যাবে, উপড়ে নেব নিজেকে। বুঝবি না তোর ক্ষতয় হাত বোলালে, জানবি না কেন যে চোখ ঢাকি, বুঝবি না কেন পাশ ফিরে শুলে, জানতে চাস না কেন এভাবে থাকি, কেন প্রশ্ন এড়াস আমি ঠকবো না,
বিশাল ফারাক আছে, তা কি বুঝিস না? পাতলা ঠোঁটের ডগায় সাজানো গল্পের খই, তোকে ফিরিয়ে দেওয়া উচিত অবশ্যই। এভাবে গাছপালার স্নেহ দিয়ে ঢাকা থাক সে পথ ফাঁকা, থাক তোর ডাকে সাড়া দেব না, দেব না, না, না। শত বসন্তের আদরে যে রেখেছি বালিশে ঘুম, থাক পাতার ভাঁজে রাখা আমার এই ভালো লাগা। আমাকে ঘুড়ি ভেবে ওড়াস না, নরম আঙুল কেটে যাবে, উপড়ে নেব নিজেকে। আরবান হিটস চলছে, ব্যোমকেশ বক্সী রয়েছেন এবং ব্যোমকেশ বক্সীর নানান রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমরা ব্যোমকেশ পর্বতে দেখতে পাচ্ছি। তা কি কি প্রিপারেশন নিলে তুমি আবির দা এইসব ফিজিক্যাল অ্যাক্টিভিটির সময়? আগের হর হর ব্যোমকেশ আমরা দেখেছি যখন ওকে কেউ টন্ট করছে বা ওকে কেউ বিরক্ত করছে বা ওকে একটু আন্ডার এস্টিমেট করছে, ব্যোমকেশ সার্কাজম দিয়ে সেটাকে কাটাচ্ছে। ব্যোমকেশ কোথাও গিয়ে আরও কিছু মজা করে সেটাকে কাটাচ্ছে। এবারে ব্যোমকেশ পর্বে সেটা করছে না, এবারে ও মুখের ওপর জবাব দিয়ে দিচ্ছে। আরে এবং দেখো এইটা খুব ইন্টারেস্টিং, আমরা ভাবি যে ভদ্র যে সে সমস্ত পরিবেশেই ভদ্র থাকবে, তা কিন্তু নয়। ভদ্রতার নিয়ম হচ্ছে যে আমার সঙ্গে ভদ্র তার সঙ্গে আমি ভদ্রতা করব, কিন্তু যে ভদ্রতার মানে জানে না তাকে সেই শিক্ষা দেওয়াটাও কিন্তু আমার দায়িত্ব। এবং ব্যোমকেশ সেটাই করে। যে লোকটা অভদ্রতা করে তাকে কিন্তু মুখের ওপরও নোংরাভাবে অপমানও করতে পারে। দ্যাটস দ্য মানে ফান অফ বিং ব্যোমকেশ। আর যেটা তুমি বললে যে হ্যাঁ, এখানে এই ছবিতে ঘোড়ার একটা বিশাল বড় ভূমিকা আছে, উপন্যাসও ছিল, এবং সেই ঘোড়া ব্যোমকেশকে চালাতে দেখা যায়, তার জন্য স্পেশাল ট্রেনিং ছিল। এবং থ্যাঙ্কস টু SVF টিম, তারা খুব মানে সুন্দরভাবে আমাকে সেই ট্রেনিংয়ের মধ্যে নিয়ে গেছেন এবং এটা একদম নতুন একটা এক্সপিরিয়েন্স। আমি এর আগে কখনোই ঘোড়া চড়িনি। ঘোড়ার প্রচুর টেকনিক্যালিটিস আছে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে, সেটা বেশ কিছুটা এবার শিখেছি। হয়তো আরও বেশি দিন করলে আরও ভালো হতো। এছাড়া কিছু ফাইট সিকোয়েন্স আছে, হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট আছে, একটা লাঠির ফাইট সিকোয়েন্স আছে, চেজিং সিকোয়েন্স আছে। তো ব্যোমকেশ ইজ মাচ মোর ফিজিক্যাল এবং পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। অ্যান্ড সেটা আমরা গল্পতেও পড়েছি যে ব্যোমকেশ ওয়াজ ভেরি মাচ ইনটু ফিটনেস অ্যান্ড অল। তা এই লাঠি খেলাটা কি আলাদা করে শিখেছো নাকি? না, লাঠি খেলাটা করে শেখার চান্স পাইনি, বাট আমাদের ইজাজ ভাই ছিলেন ফাইট মাস্টার, হি ইজ এগেন টু গুড। ভীষণ রিয়েলিস্টিক ফাইট হয়েছে, মানে কখনো কিন্তু এরকম মনে হয় মানে ঢুসুম হলো, একদমই না। ভীষণ রিয়েলিস্টিক ফাইট হয়েছে এবং সেটা খুবই রিয়েলিস্টিক হয়েছে, কারণ আমার এই আঙুলটি একেবারে মধ্য আঙুল আর কি, হ্যাঁ আমি ওই জন্য এইভাবে দেখাচ্ছি, এই আঙুলটি এরম উল্টে গিয়েছিল পুরো প্রায়। এবং তখন একটা এখানে একটি মানে ডাক্তারবাবু দিয়েছিলেন, সেটিকে পড়ে থাকতে হয়েছে। এবং যখন আমরা আউটডোর করে ফিরলাম ব্যোমকেশের, তখন আমার 2 হাত এবং 2 পা মিলিয়ে মিনিমাম বোধহয় 9-10টা কাটা ছড়া থ্যাতলানোর দাগ ছিল, বিভিন্নভাবে হয়েছে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার মনে হয় ছবিটা সমৃদ্ধ হয়েছে। সো আই ডোন্ট মাইন্ড, আমার যে খুব যন্ত্রণা হয়েছে তা নয়। এরকম আরো ইনসাইড স্টোরিজ তোমাদের জন্য থাকবে আজকে আরবান হিটসে। বাট ওই যে বললাম মিউজিকের পর করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না।
যায় স্বপ্ন স্বপ্ন লগ্নে, তার অন্য অন্য ডাক নাম, তাকে নিত্য নতুন যত্নে কে সাজায়। সব স্বপ্ন সত্যি হয় কার, তবু দেখতে দেখতে কাটছি আর হাঁটছি যেদিকে আমার দু চোখ যায়। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। এটা গল্প হলেও পারতো, পাতা একটা আধটা পড়তাম, খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে। জানি আবার আসবে কালকে, নিয়ে পালকি পালকি ভাবনা, ফের চলে যাবে করে একলা আমাকে। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। ধুলো বুকের ভেতরে মরুভূমি, এই যে ইচ্ছেগুলো জড়িয়ে ধরে আছো তুমি। বালির শহর অনেক অমিল, আকাশ পাথর মেঘের ফসিল, সকলেই সে সফরে শামিল, সকলেই সে সফরে শামিল। এই যে উড়েছে ধুলো বুকের ভেতরে মরুভূমি, এই যে ইচ্ছেগুলো জড়িয়ে ধরে আছো তুমি। বালির শহর অনেক অমিল, আকাশ পাথর মেঘের ফসিল, সকলেই সে সফরে শামিল, সকলেই সে সফরে শামিল। এই শহরে আজও কারা রুকস্যাক আনে না, ঠোঁটের আছে বড্ড তারা, রুট ম্যাপ মানে না। কেন থমকে দাঁড়ায় বেখেয়াল বেপাড়ায়, ভেজানো চুল রোদের পাশে, চেনা আমূল অচেনা দিল, সকলেই সে সফরে শামিল, সকলেই সে সফরে শামিল।
ব্যোমকেশ পর্ব নিয়ে ফিরে এলাম আবার আরবান হিটসে, এবং এবারে ব্যোমকেশ পর্ব কিন্তু মানে যে সময় ধরো আমরা ট্রেলার দেখছি সেই সময়টা তোমার কাছে খুব ইন্টারেস্টিং, কারণ তোমার জন্মদিনও সেই সময় যেদিন ট্রেলার লঞ্চ হলো জেডব্লিউ ম্যারিয়েটে, সেদিন মানে ইটস ভেরি সুইট অফ দিস হোল টিম, SVF, সুরিন্দর ফিল্মস, সঙ্গীত বাংলা সকলেই এবং আমার ইন্ডাস্ট্রি সবাই, যে আমার স্পেশাল দিন যেটা জন্মদিন সেটাকে আরও স্পেশাল করে দেওয়া ব্যোমকেশের ট্রেলার লঞ্চ করে। এবং তার সঙ্গেই এই যে অজিত আর ব্যোমকেশ যেভাবে সাহিত্যে হিট সেইভাবে কিন্তু মানে রিয়েল লাইফেও হিট হয়ে গেছে অজিত আর ব্যোমকেশের কেমিস্ট্রি। কোন জিনিসটা ওয়ার্কআউট করে বলে তোমার মনে হয় সাহিত্যে এবং ফিল্ম? আমার মনে হয় যে সাহিত্যের কথা যদি ধরি, এই যে দুটো মানুষ তাদের পারস্পরিক একটা ভীষণ শ্রদ্ধার জায়গা আছে, এরা বন্ধু, একে অপরের পিছনে লাগে, ব্যোমকেশ একটু বেশি পিছনে লাগে, কিন্তু একে অপরের যে মিউচুয়াল রেসপেক্ট সেটা কিন্তু দারুণ জায়গায়। এবং অজিতকে অপমান করলে কিন্তু ব্যোমকেশের গায়ে এসে লাগে সেটা, এবং ব্যোমকেশের যে কোনো সাফল্যে অজিত কিন্তু বেশি খুশি হয়, আর দারুণ গর্ববোধ আছে ব্যোমকেশের অনেস্টি নিয়ে, ব্যোমকেশের এই ক্ষুরোধার বুদ্ধি নিয়ে, এবং অজিতকেও কিন্তু ব্যোমকেশ আগলে চলে, এবং সেটা ছবিতেও আছে বেশ কিছু জায়গায় খুব সূক্ষ্মভাবে। দেখো, নো অফেন্স মেন্ট, শুধু সিগারেটের কাউন্টার খেলেই বন্ধুত্ব হয় না, কিন্তু এইটা আমার মনে হয় যে কোনো ব্যোমকেশের গল্পে মূল মেরুদণ্ডটা হচ্ছে অজিত ব্যোমকেশ। এবং যেহেতু আমি আর ঋত্বিক আমরা একদমই কন্টেম্পোরারি অ্যাক্টার্স, আমরা অলমোস্ট একসময় কাজ শুরু করেছি, একসময় টেলিভিশন করতাম, এখন ফিল্ম করছি, কাজে আমার মনে হয় আমাদের বন্ধুত্বটা কোথাও গিয়ে হেল্প করে। বাট এটাও মানতে হবে যে আমাদের বন্ধুত্বের ইকুয়েশন অজিত ব্যোমকেশের ইকুয়েশন এক নয়, ওটা হয়তো বেসিকটা এক। এবং এই যে অজিত বলছে তোমার কিন্তু বেশ নাম হয়ে গেছে ব্যোমকেশ, তাতে কিন্তু ওর মুখে চোখে গর্ব আছে। আবার ব্যোমকেশ পিছনে লেগেও কিন্তু সবার সামনে যখন আলাপ করায় প্রখ্যাত সাহিত্যিক, তার ভিতরে কিন্তু ব্যোমকেশের একটা লুকোনো গর্ব আছে যে এত ভালো লিখছে। এই গল্পে অজিত, আগের গল্পে আমরা দেখেছি অজিত ওয়াজ মোর ইন অ্যান অবজারভেশন মোড, এই গল্পে কিন্তু অজিতের একদম সক্রিয় পার্টিসিপেশন আছে, কারণ অজিতও বুঝতে পেরেছে যে এই তদন্তের কাজটা, এটা যেহেতু এর সঙ্গে দেশের একটা খুব সিরিয়াস ইস্যু জড়িয়ে আছে, আমাকে আরও বেশি পার্টিসিপেট করতে হবে। এবং একটা জায়গায় গিয়ে ব্যোমকেশ কিন্তু তদন্তের কাজ পুরো অজিতের হাতে ছেড়ে দেয়, বলে আমি অন্য একটা কাজে যাচ্ছি, তুমি এদিকটা সামলাও। তার ফলে কি ব্যোমকেশ কিন্তু এইটুকু কনফিডেন্স পেয়ে গেছে যে ওর অনুপস্থিতিতেও অজিত কাজটা চালিয়ে নেবে। এই যেমন আরবান হিটসের সঙ্গে গানের যুগলবন্দি, এটা তো থাকতেই হবে, এবং সেই জন্য তোমাদের জন্য গান রয়েছে। আবার আমি ফিরে আসছি সত্যান্বেষীকে নিয়ে কিছুক্ষণ পরেই। ভগবান ফেলেছো এনে কাপালায়, ধরে না নতুন মেয়ে কলকাতায়। ভগবান ফেলেছো এনে কাপালায়, ধরে না নতুন মেয়ে কলকাতায়। একটু গাড়ি ছেড়ে দেবেন? চলে আসুন, নিন ঠেলুন। আমরা খেলবো কেন? লিফট দেবে। দিল লিফট। যখন তখন ভয়ের বাঁশি, বয়সে 18 চয়েসে আসি, কিনি দারুণ আও পাতাসি, দেখলে হাসি পায়। যখন তখন ভয়ের বাঁশি, বয়সে 18 চয়েসে আসি, কিনি দারুণ আও পাতাসি, পড়লো আমার গলায় ও নাম না জানি, ধাম না জানি, জুটলো কপালে, এদিকে রোদ দূরেতেও বৃষ্টি এসে নামলো অকালে। একটু চোখ উল্টায়, একটু নাক কুচকায়, প্রথমে মনে হচ্ছে শহরের তুলনায়, ও নাম না জানি, ধাম না জানি, জুটলো কপালে, এদিকে রোদ দূরেতেও বৃষ্টি এসে নামলো অকালে।
বুঝতে পারছি। হ্যাঁ, সেই সময় নেই। বলছি শোনো না, তোমার কাজ কেমন চলছে? ঠিক? ও হ্যাঁ, কি বলছো? ছাড়ো। A girl is sitting beside me, just talking like an illiterate. গাইয়া কোথাকার। Excuse me. I know English. Don't underestimate me. I am a graduate. এনেছো এনে কারবালায় নতুন কলকাতায় ভগবান। আরবান হিটস চলছে, আবিরদা রয়েছে সঙ্গে। এখানে আবিরদা বললাম, ব্যোমকেশ বললাম না এই কারণেই, কারণ এখানে প্রশ্নটা আবিরদাকে, যে দেখো তুমি যে ধরনের ছবিগুলো করছো এবং যে ধরনের ছবিতে তোমাকে লোকজন ভালোবাসছে, কোথাও একটা তোমার মনে হয় না যে তুমি একটা স্লো মোশন এন্ট্রি মিস করছো বা গানের সঙ্গে পা মিলিয়ে নাচা, যেটা তুমি একদম শুরুর দিকে 2-1টা ছবিতে করেছিলে? পা মিলিয়ে নাচাটা মিস করছি না, ওটা অলমোস্ট আতঙ্কের জায়গায় আছে আমার। আমি বলছি বাকি সব করে নেবো। এই ছবিতে ঘোড়া চালানো শিখেছি, নতুন একটা জিনিস শিখলাম ছবির মাধ্যমে। তো এগেন আমি ইন্ডিয়েটেড, যে ফিল্মটা না করলে হয়তো কোনোদিনও ঘোড়ায় চালানো শেখানো হতো না। ফাইট সিকোয়েন্স, হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট, চেজিং ইত্যাদি তো আছি। তবে তুমি যেটা বললে যে আমি ব্যক্তিগতভাবে হাই স্পিড শটের ভীষণ ফ্যান। আচ্ছা, প্রচন্ড ফ্যান, মানে আমার দারুণ লাগে। এটুকুই বলতে পারি, বেশি কিছু না ভেঙে। ব্যোমকেশ পর্বের পরে শুনে মিস করছি না। বলছো মানে ব্যোমকেশ নামছে, ধুলোটা উঠছে টুটছে আছে কিছু থাক না, এই তো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আমি হাই স্পিড শট মিস করছি না, এরকম বললাম। গ্রেট। মানে ব্যোমকেশ পর্ব আরো ইন্টারেস্টিং হয়ে গেল যে কিভাবে আবিরদাকে ওই হিরোইক ওয়েতে দেখিয়েছে অরিন্দম দা। এটা কিন্তু ব্যোমকেশ হ্যাজ অলওয়েজ বিন আ হিরো, একদম লার্জার দ্যান লাইফ। এবং তুমি যদি দেখো এবারে আমাদের যে ফার্স্ট লুক বা যেটাকে আমরা পোস্টার হিসেবে দেখবো, সেখানে দেখবে ব্যোমকেশের মুখটা বড় করে আসে এবং ব্যোমকেশ কিন্তু দেখছে নিচের দিকে। সো ইটস আ স্টেটমেন্ট লাইক ইটস আ বার্ডস আই ভিউ। সেখানে আমার অরিন্দম দা ওনার আগের ছবি ইগলের চুপটা প্রমোট করছে, যে ব্যোমকেশ ওপর থেকে পুরোটা দেখছে যে কিভাবে রহস্যটা সে সমাধান করবে। তো সেইভাবেই আমার মনে হয় এটা আমাদের তরফ থেকে, টিম ব্যোমকেশের তরফ থেকে ইটস এ ট্রিবিউট টু ব্যোমকেশ বক্সী, কারণ আমরাও তাকে এতটাই শ্রদ্ধা এবং ভালোবাসি। তাই জন্যই তাকে সেই লার্জার দ্যান লাইফ হিরোর চরিত্রে আমরা দেখতে চাই। দেখাস না প্লিজ, আমি বদলে গিয়ে ও ঘরে ফিরতে চাই। তবু তোর দু চোখের রোদ ফিরতে মানা করবে, সেই ভয় পাই। এই শরীরটাই যা তুই চিনিস, বাদ বাকি আমি আনকোড়া। জোর করে তবু সই পাতায় গল্প বানাই মন গড়া। আমার অন্য রাজ্য পাঠ, আমি ঘর পালানো পাখির ছদ্মবেশ। তোর কাঁধেতে বসে আর গান শোনাবো পাই যদি আদেশ।
আর গভীরে যা এই বুঝি তল পেলে ফের হারালে প্রয়োজনে ডুবে যা গভীরে যা আরো গভীরে যা গভীরে যা আরো গভীরে যা এই বুঝি তল পেলে ফের হারালে প্রয়োজনে ডুবে যাও জানলা জুড়ে মানুষের কান গলির ভাজে ভ্রমরের প্রাণ গণিকার কান লেগে থাকে তার ডানায় আর অন্ধকারে ছটফটিয়ে মুখ ফেরানোর দায় আর উড়ে আসা ধূসর চোখে সিগারেটের ছাই তাই গভীরে যা আরো গভীরে যা গভীরে যা আরো গভীরে যা এই বুঝি তল পেলে ফের হারালে প্রয়োজনে ডুবে যা আরবান হিটস একদম শেষের দিকে, এবং শেষের দিকে মানেই এই প্রশ্নটা অনেক দিন থেকেই আমার মাথায় ছিল, একদম শুরুর থেকেই, যে যেমন মহাভারতের ডিফারেন্ট পর্ব হয়, এইটা কি কোথাও মাথায় ছিল এই ব্যোমকেশ পর্ব রাখার পিছনে? একদম ব্যাঙন। আচ্ছা, ব্যাঙন, কারণ মহাভারতের একদম ডাইরেক্ট রেফারেন্স আছে আমাদের গল্পে, এবং সেই কারণেই ব্যোমকেশ পর্ব নামটা দেওয়া। আগের বার হর হর ব্যোমকেশ নাম দেওয়া ছিল ফর বেনারস, এবং তিনটে কারণ আমরা একদম স্পষ্ট করে বলেছিলাম, হর হর মহাদেব, প্রত্যেকের মধ্যে ব্যোমকেশ ইত্যাদি। মহাভারতের রেফারেন্স ডাইরেক্টলি আছে, রহস্য সমাধানে মহাভারত ভীষণভাবে হেল্প করে ব্যোমকেশকে, সেই কারণেই ব্যোমকেশ পর্ব। কি বলছো? একদম। আচ্ছা, এবং আরেকটা একটু ছোট্ট একটু ক্লু বলে দিই, তার বিষয়ে আমি বলবো। সেটা হচ্ছে অজিত মহাভারত নিয়ে খুব নাড়াচাড়া করছে, হয়তো একটা উপন্যাস প্ল্যান করছে মহাভারতের প্রেক্ষাপটে, সেটাও ব্যোমকেশকে খুব হেল্প করে। বললাম এবার অজিত অনেক বেশি পার্টিসিপেট করছে আর কি। খুব ইন্টারেস্টিং হচ্ছে এই ব্যাপারটাই যে ডিফারেন্ট লেয়ার্স, একটা যে কোনো ছবির নানান রকম লেয়ার থাকে, তুমি কোন পর্যন্ত যেতে পারছো সেটা কমপ্লিটলি আপ টু ইউ। তো এরকম লেয়ার ছবি খুব কম হয় আবিদ্যা। তো একটা ক্লাসিক চরিত্র, একটা চেনা উপন্যাস, সেইটাকে ভেঙে লেয়ার তৈরি করে ছবি বানানো, এটা ভীষণ কঠিন হয়, অনেক রিস্ক থাকে, মানুষ ভীষণ খুঁটিনাটিও লক্ষ্য করেন কোনটা হলো না কোনটা হলো। সো অল ক্রেডিটস টু অরিন্দম দা এন্ড পদ্মনাভদা, যে তারা এত ভালোভাবে মার্চ করেছে পুরো বিষয়টাকে। এবার একটা নতুন ব্যোমকেশ, মানে হর হর ব্যোমকেশ যেভাবে দেখেছেন, এবার আর একটু অন্যরকম ব্যোমকেশকে দেখবেন ব্যোমকেশ পর্বে। আপনি বলছি বলে ভাববেন না যে দূরে সরিয়ে দিচ্ছে, এটা একটু ফর্মালি বললাম, ব্যোমকেশ হয়ে বললাম। কাজেই শীতকালে একটু উষ্ণ আমেজ পেতে গেলে ব্যোমকেশ পর্ব বড় পর্দায়। ঘর কানা দুই শালিক, নিজেই নিজের মালিক, পৌঁছে যায় ঠিক বেঠিক কোন পাড়া। পথঘাটের ঝড় বদল, চেনালো দিন বদল, স্বপ্নেরই রংমহল সাহারা। দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, দুই পৃথিবী
আসে খুঁজে। এই ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজ পাখি, খালি হাতে কানামাছি খেলে যায় কার সাথে মুখ বুঝে। তুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, তুই পৃথিবী কোন চাওয়া পাওয়ায় দিশে হারা। আজ খুব মেঘ করুক টিপ টিপ সারাদিন, যেখানে জল পায় তোর চিবুক আর ইচ্ছেরা স্বাধীন। চুপি চুপি তোর জন্যে রোদ্দুর নামিয়ে পর্দা টাঙানো, কোথাও মন নেই সবচেয়ে দামিয়ে কথা জানানো। দেখ তোর জন্যে রোদ্দুর নামিয়ে পর্দা টাঙানো, কোথাও মন নেই সবচেয়ে দামিয়ে কথা জানানো। যেখানে ঠোঁটের মন জানে ঠোঁট, যেখানে চোখের নাম রেনকোট, কেউ তো জানবে না কোনদিন কিভাবে আদরে বাড়ে চোট। চুপি চুপি যেখানে জল পায় তোর চিবুক আর ইচ্ছেরা স্বাধীন। আজ খুব মেঘ করুক দেখ তোর জন্যে রোদ্দুর নামিয়ে